আসসালামু আলাইকুম। তাশফি ট্রেডার্স থেকে আমি মুশফিক। আমাদের ওয়্যারহাউসের ফ্যানের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে শুধুমাত্র ফ্যান দেখাবো, যত ধরনের ফ্যান আছে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কুলিং ফ্যান আছে, তারপর ইন্ডাস্ট্রিয়াল ব্লোয়ার ফ্যান আছে, লোকাল কয়েকটা সিলিং ফ্যান আছে, এই ধরনের স্ট্যান্ড ফ্যান আছে 4-5টা। তারপরে এইদিকে একজস্ট ফ্যান আছে অনেক, 2টা আমেরিকান ফ্যান আছে, ব্লোয়ার ফ্যান সুপার পাওয়ারফুল। আর এদিকে একজস্ট ফ্যান আছে অনেকগুলো, এগুলো ব্লোয়ার প্লাস একজস্ট। এগুলো আপনারা কিচেনে বা রুমে টুমে যেখান থেকে গরম বাতাস বের করার প্রয়োজন পড়ে করতে পারবেন। এসির ফ্যান আছে, এই জাতীয় একজস্ট ফ্যান আছে কিছু ভালো মানের জাপানিজ। ওয়াল ফ্যানের একটা বড় কালেকশন আছে আজকের ভিডিওতে, এবং এই ফ্যানগুলো আমরা লটে দিয়ে দিব। যদি কেউ লটে নেন, সবগুলো লটে একদম পাইকারি দামে দিয়ে দিব। ওয়াল ফ্যান আছে অন্তত 12-14টার মতো, এগুলো সবই চালু। আর এদিকে কিছু স্ট্যান্ড ফ্যান আছে, এখানে আবার 2টা রিচার্জেবল ফ্যানও আছে, এগুলো লোকাল, জাহাজের না, বাকিগুলো হচ্ছে জাহাজের। ডেস্ক ফ্যান আছে, আর স্ট্যান্ড ফ্যান তো আপনাদেরকে দেখাইলামই। তো ভিডিও শুরু করব হচ্ছে এই ফ্যানগুলো দিয়ে। কুলিং ফ্যানগুলো আগে আপনাদেরকে শর্টকাটে দেখাই, আমি খুব শর্টকাটে দেখাবো, বেশি সময় নিব না। যাদের ছোট ছোট কুলিং ফ্যান লাগবে বিভিন্ন কাজের জন্য, তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। জাপানিজ কোয়ালিটির ফ্যান, বাট মেড হচ্ছে হাঙ্গেরি। এটা কিন্তু বিল্ড কোয়ালিটি খুবই ভালো, আপনার হাতে নিলে মনে হবে যে একটা পাথরের টুকরা হাতে নিছেন, এরকম ভারী। অ্যালুমিনিয়াম বডি, আর মোটরটা অনেক বড়, এই জন্য মনে হয় ভারী। আর বোল্ট হচ্ছে 230 বোল্ট, ওয়াট হচ্ছে মাত্র 12 ওয়াট, 11 থেকে 12 ওয়াটের মতো ইলেকট্রিসিটি কনজিউম করবে, এরকম কোয়ালিটির আছে। এটা মাটিতে হলে আপনারা বুঝতে পারবেন কী পরিমাণ ভারী। আমি যদি একটা ওজনের আইডিয়া দেই, তাহলে এটা মানে 500 গ্রাম প্লাস হবে। চাইনিজ এরকম একটা ফ্যান 50 গ্রাম ওজনের হয়, প্লাস্টিক বিল্ডের, সেই হিসাবে 10টা চাইনিজ ফ্যানের সমান ওজন। 500 গ্রামের চেয়ে বেশি হবে, কম না। এটাও 230 ভোল্ট এবং 11-12 ওয়াটের মতো ইলেকট্রিসিটি কনজিউম করে। আর আচ্ছা, ব্লেড সাইজ অনেকে জানতে চান যে এই ব্লেডের সাইজ কত ইঞ্চি। এটা সাইজ তো সেভাবে লেখা নাই, বাট ধারণায় যদি আমি বলি তাহলে 3 ইঞ্চির মতো হতে পারে ব্লেড সাইজ। মানে ব্লেডের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত ডায়াটা 3 ইঞ্চি হবে। আর এইটা খুব সম্ভবত 5 ইঞ্চি হতে পারে। এমএমটা লেখা থাকলে বলতে সুবিধা হতো, বাট এমএম লেখা নাই, এটা আমরা আইডিয়ায় ধরে নিচ্ছি 5 ইঞ্চি। এবং এগুলোও 5 ইঞ্চি। এই যে এগুলো মানে সেম কোয়ালিটির ফ্যান, সবগুলোই 230 ভোল্ট সিঙ্গেল ফেস। এটার মেড কিন্তু চায়না, বাট এই যে এনএমবি ম্যাট, জাপানিজ কোম্পানি, আপনারা চাইলে গুগল করে দেখে নিন। ওয়াট হচ্ছে 14 থেকে 15 ওয়াট ইলেকট্রিসিটি কনজিউম করে, সবগুলো 220। চাইনিজ মেড বা জাপানিজ ব্র্যান্ডের জিনিস, একদম মানে রানিং আছে। আর এই একই কোয়ালিটি এগুলো আসলে। এটার চেয়ে একটু বড় যদি দেখাই, এই কোয়ালিটিটা, এই ফ্যানগুলো আবার চাইনিজ ফ্যান, মানে অরিজিনালি চাইনিজ ব্র্যান্ড, মানে বিল্ড কোয়ালিটি দেখলেও বোঝা যায়। রোটারি ফ্যান লেখা আছে, 220 থেকে 240 ভোল্ট, 38 ওয়াট। এগুলোর ওয়াট একটু বেশি আবার। তারপরে এটাও একটা চাইনিজ ফ্যান, সোনুন, 220 থেকে 240 ভোল্ট, ওয়াট হচ্ছে মাত্র 14 ওয়াটের মতো হবে, আই থিঙ্ক, অ্যাম্পিয়ার হিসাব করে বলা যায়। এটা 6 ইঞ্চি সাইজের একটা ফ্যান, খুব সম্ভবত এনএমবি কোম্পানির, জাপানিজ কোম্পানি, মেড হচ্ছে চায়না, 230 ভোল্ট সিঙ্গেল ফেস, এবং এটার ওয়াট হচ্ছে 35 ওয়াট। এটার ওয়াট একটু বেশি, এবং ধারণা করা যায় বাতাসও বেশি হবে। যদি কেউ আপনারা ওয়াশরুমের জন্য, ছোট ওয়াশরুমের জন্য ইউজ করতে চান, সেই ক্ষেত্রে এই 6 ইঞ্চি ফ্যানকে আপনারা একজস্ট ফ্যান হিসাবে ইউজ করতে পারবেন। ওয়াশরুম তো এমনিতেই ছোট থাকে, 40-50 স্কোয়ার ফিট বা আরও ছোটো, তো সেই হিসাবে এটা একটা ওয়াশরুমের দুর্গন্ধ কমানোর জন্য একেবারে পারফেক্ট, বা কাজ চলবে এটা দিয়ে। এটাও সেম এনএমবি কোম্পানির, এটা আবার 110 ভোল্ট, 115 ভোল্ট, মেড হচ্ছে থাইল্যান্ড। আরেকটা রিকোয়েস্ট করি, যারা হচ্ছে এই ফ্যানগুলো কিনতে চাইবেন, দয়া করে আমাকে ফোন দিয়ে প্রাইস জিজ্ঞাসা না করে স্ক্রিনশট নিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, আমি প্রাইস বলে দিব। এটা একটা চাইনিজ ফ্যান, 220 ভোল্টের, সম্ভবত 6 ইঞ্চি হবে। এটা একই ফ্যান, ওইটার স্টিকার ছিল না, এটার স্টিকার আছে।
38 ওয়াট 220 ভোল্ট চাইনিজ। আসলে নেম প্লেট দেখা ছাড়াই অনেকটা বলা সম্ভব যে এই যে একটা ফ্যান জাপানিজ হবে, মেড চাইনিজ হলেও জাপানিজ ব্র্যান্ড, কারণ এত সুন্দর করে অ্যালুমিনিয়াম বডি দিয়ে এরকম প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি চাইনিজ কোনো ফ্যান। সানিস হচ্ছে ব্র্যান্ডের নাম, মডেল আছে 220 ভোল্ট আছে আবার ফ্যানটা, 12 থেকে 14 ওয়াট ইলেকট্রিসিটি কনজিউম করে, মেড হচ্ছে জাপান। এটার সাইজ হবে আনুমানিক 5 ইঞ্চির মতো। আর এটা একদম ইনট্যাক্ট ছিল, প্যাকেট থেকে বের করলাম। এটার মেড হচ্ছে চায়না, ওমরন জাপানের অনেক বড় এবং ভালো কোম্পানি। ওমরন মূলত মেডিকেল রিলেটেড ইকুইপমেন্ট বানায় আমি যতদূর জানি। তো এটা কোনো মেডিকেল ইকুইপমেন্টেরই হয়তো কুলিং ফ্যান হবে। 14 থেকে 15 ওয়াট 115 ভোল্ট এই আর কি। এটা একদম এই প্যাকেটের মধ্যে ছিল, যে ওমরনের অরিজিনাল প্যাকেট। এটা আপনারা কনভার্টার ছাড়াও চালাইতে পারবেন, একটা ব্যবস্থা আছে, আমি বলে দিব না। যদি কেউ এমনি 220 ইউজ করতে চান করতে পারবেন, একটা ছোট ট্রিক্স করতে হয়। আর এই ফ্যানগুলো এগুলো তো একেবারে ব্লোয়ার অ্যাডজাস্ট ফ্যান হিসাবে আদর্শ, চাইলে ছোটোখাটো কিচেনেও লাগাইতে পারবেন, ওয়াশরুমে তো পারবেনই। এটা খুব সম্ভবত 8 ইঞ্চি সাইজের একটা ফ্যান, 220 ভোল্টে চলবে। যদিও ফ্যানটা চাইনিজ মনে হচ্ছে, ব্র্যান্ডের নামে যেখানে লেখা আছে, বিল্ড কোয়ালিটি দেখেই ধারণা করতেছে চাইনিজ হবে। এটাও একটা চাইনিজ ফ্যান এবং ভোল্ট হচ্ছে 380 ভোল্ট। এটা একটা 3 ফেজ ফ্যান, খুব সম্ভবত 220-তে মনে হয় চলবে না, আবার ক্যাপাসিটরও আছে। 3 ফেজ জিনিসে তো আসলে ক্যাপাসিটর থাকে না। আচ্ছা, এই ধরনের লোড ছাড়া জিনিস 3 ফেজকে ক্যাপাসিটর দিয়ে 220-তে চালানো যায়, এটা হয়তো সেভাবেই চালাইছে জাহাজে। আর এগুলো হচ্ছে এক্সজস্ট ফ্যানের মধ্যে একটু হেভি ডিউটি ফ্যান, মোটরটা বেশ বড়, ক্যাপাসিটর লাগিয়ে আমরা একদম রেডি করে দিব আপনাদেরকে এই ফ্যান যদি কেউ নিতে চান। এটা আপনারা অনায়াসেই কিচেনে ইউজ করতে পারবেন। এই একই মডেলের 2টা ফ্যান কিন্তু আমাদের কাছে আছে। আর এই ফ্যানগুলো ভালো মানের ফ্যান, তবে চাইনিজ, নেম প্লেট টিলেট নাই, পুরো বডিটাই অ্যালুমিনিয়ামের। এই যে মোটরের পার্ট প্লাস এই সাইড অ্যালুমিনিয়াম বডি, আর যেই পাখা বা পাতিটা আছে এটা প্লাস্টিক। এরকম ফ্যান আমাদের কাছে কোয়ান্টিটি আছে, এই একই মডেলের ফ্যান অন্তত 20 পিসের মতো আছে। কেউ আমাদের কাছ থেকে পাইকারি চাইলেও 20 পিস নিতে পারবেন। এই ফ্যানটাকে টান দাও, এটা সোজা করে দাও, তুলে দাও। এটা হচ্ছে 440 ভোল্টের একটা ইন্ডাস্ট্রিয়াল ব্লোয়ার ফ্যান। ওই যে পাতাটা দেখতে পাচ্ছেন, এটার মোটরটা বেশ বড় একটা মোটর, কিন্তু 3 ফেজ 440 ভোল্টের চলবে। আমরা চালু করে দেখাই দিব আপনাদেরকে। আর এটা হচ্ছে এক্সপ্লোশন প্রুফ একটা ব্লোয়ার ফ্যান, মানে বিস্ফোরণ প্রতিরোধক। জাহাজে আসলে এক্সপ্লোশন প্রুফ অনেক জিনিসই ইউজ করে, কারণ জাহাজে আগুনের খুব ভয় থাকে। নর্মাল ফ্যান যেখানে ধরেন কয়েল থেকে স্পার্ক করে একটা আগুন ধরে যেতে পারে, সেই সমস্ত রিস্কি জায়গায় এই ধরনের সেফ ফ্যান ব্যবহার করে। এরকম করো। তবে ফ্যানটা একটা আমেরিকান ফ্যান এবং এক্সপ্লোশন প্রুফ হওয়ার কারণে এগুলোর মোটর অনেক হেভি হয়, মানে মজবুত করে বানানো। এটার ওজন হচ্ছে 21 কেজি। এই পুরো এটার 115 ভোল্ট। এখানে নেম প্লেটে 115/230 দেয়া আছে, হয়তো বা 220 করার কোনো অপশন ভিতরে থাকতে পারে, কয়েল খুলে করা যেতে পারে। আর এটা ইউএসের একটা ফ্যান, কোথায় জানি লেখা ছিল ডিটেল, দেখে আচ্ছা ও যে এখানে ছোট করে মেড ইন ইউএসএ লেখা আছে। এই সিটটা দেখাই দিই, র্যাম ফ্যান দ্য ফোর্স, এটার ব্র্যান্ডের নাম মনে হয়। আর এই যে ইয়েটা দেখতে পাচ্ছেন, এই পাতিটা ব্লেডটা পুরাটাই অ্যালুমিনিয়ামের। সরো, এইটাও একটা ব্লোয়ার ফ্যান, তবে এটা 220 ভোল্টের। ঘুরাও তো। আচ্ছা, নেম প্লেটটা দেখাই। এটা লেখা আছে 110 ভোল্ট বা 220 ভোল্টের চলে। আমরা তো 220-তেই চেক করেছিলাম। আচ্ছা, কিছু ফ্যানে আপনার অপশন থাকে, মানে কয়েলের ভিতরে
কয়েলের ডায়াগ্রাম চেঞ্জ করে 220 এবং 110 দুইভাবেই চালানো যায়। এটা জাহাজের ম্যাক্সিমাম ফ্যানে এই অপশনটা থাকে, কারণ পুরা দুনিয়া তো আসলে 220তেই চলে। বিশেষ কিছু দেশ বা কিছু জাহাজের জন্য 110 ভোল্ট ডিজাইন করতে হয়, এই জন্য হয়তো কোম্পানি সিস্টেমটা রাখে। আমরা 220 ভোল্টে চালাই দিব, তুফানের মতো বাতাস, সচল একদম। কিন্তু এটার ধরার হাতলটা নাই, ধরার হাতলের নিচে একটা সুইচও থাকে অন অফ, সেটাও নাই। কিন্তু 220 ভোল্ট দিলে খুব সুন্দর চলে, কোনো প্রবলেম নাই। আর এটা হচ্ছে আমেরিকান একটা ব্লোয়ার ফ্যান, দিয়ে ঘুরে আগে। এটার ব্লেডটা হচ্ছে প্লাস্টিকের, খুব হাই আরপিএমে ঘুরে, হালকা ভাইব্রেশন করে। তবে 110 ভোল্টে চালাতে হবে, এটা 220তে আপনারা চালাইতে পারবেন না। এমনিতে সচল আছে জিনিস। এটা একটা ব্লোয়ার ফ্যান যেটা ব্লেড ভাঙা, যে পাতিটা ভাঙা। তো কারো যদি শুধু এমনি মোটর রানিং আছে, আমরা 220 দিয়ে আপনাদেরকে দেখাই দিতে পারবো, কিন্তু ব্লেডটা কোনো কারণে ভেঙে গেছে। এই অবস্থা যদি কেউ নিতে চান নিতে পারবেন। এটা একটা ইন্টারেস্টিং কুলিং ইউনিট। এটার এইদিকে একটা কুলিং ফ্যান আছে, এইদিকে একটা কুলিং ফ্যান আছে, আর মাঝখানে একটা চেম্বার আছে। এটা ওই যে এসির যেই ইভাপোরেটর থাকে ওইটার মতো দেখতে অনেকটা। তো আমি 220 ভোল্ট দিয়েছিলাম, ফ্যান দুইটা চলে, এইটা এবং ওই পাশের ফ্যান দুইটা চলে, কিন্তু এটা ঠান্ডা হয় না। আমি ভেবেছিলাম হয়তো বা 220 ভোল্ট দিলে কোনো একদিক থেকে ঠান্ডা বাতাস বের হবে, কিন্তু এত ছোট জিনিসে তো আসলে কম্প্রেসর ছাড়া ঠান্ডা বের হওয়ার মতো কোনো মেকানিজম নাই। তো যাই হোক, এটা কী কাজে আসলে ইউজ করতে আমি জানি না। কোনো দিকে ওপেনও নাই, মানে রেডিয়েটরের ভিতরে যে কোনো দিকে পানি প্রবেশ করাবে বা কিছু প্রবেশ করাবে এরকম কোনো রাস্তা নাই। সব দিকেই হচ্ছে একদম সিল। শুধু এদিক থেকে দুইটা ফ্যান থেকে দুইটা ক্যাবেল বের হয়েছে, আর মাঝখানে হচ্ছে এই চেম্বারটা। 110 দিলে ফ্যানগুলো খুবই স্লো ঘুরে, যেহেতু কোনো নেম প্লেট নেই। আমরা প্রথমে 110 ভোল্ট দিয়েছিলাম, 220 দিয়ে দেখলাম যে স্ট্যান্ডার্ড আরপিএমে ঘুরে। আমি প্রায় আধা ঘন্টার উপরে চালাইছি, 1 ঘন্টার মতো বা আরও বেশি সময়, কিন্তু কোনো ঠান্ডা বা গরম কোনো কিছুই হয় নাই, শুধু ফ্যান দুইটা চলছে। তো এতটুকুতে কেউ যদি বুঝে থাকেন বা কারোর যদি কাজে লাগে, তাহলে এই কুলিং ইউনিটটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। 3টা সিলিং ফ্যান আমাদের কাছে আছে পুরাতন। এগুলা লোকাল মানে বাংলাদেশি। অনেকেই মাঝে মধ্যে আমাদের ফ্যানের ভিডিও দেখে আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে জাহাজের সিলিং ফ্যান আছে কিনা। তো জাহাজে কখনোই সিলিং ফ্যান থাকে না, কোনো জাহাজে সিলিং ফ্যান থাকে না, টেবিল ফ্যান, ওয়াল ফ্যান থাকে। তো এগুলা একটা হচ্ছে আমাদের ব্যবহারের ছিল, এটা শর্ট হয়ে গেছে লাইনটা, মানে আপনি ধরে নিতে পারেন যে কয়েল শর্ট বা জ্বলে গেছে বা কিছু একটা, এটা কয়েল হয়তো আবার বাঁধতে হবে। কিন্তু 4 ব্লেডের ফ্যান, মোটামুটি স্ট্যান্ডার্ড ফ্যান। আর বাকি দুইটা হচ্ছে কেবি ফ্যান, এটাও নাম করা ফ্যানের কোম্পানি, কিন্তু দীর্ঘদিন পরে আছে, আমাদের ইউজ হয় না। নষ্ট নাকি ভালো সেটাও বলতে পারবো না। দুইটার সাথে 3টা ব্লেড আছে, যে কোনো একটা রেডি করতে পারবেন। মানে দুইটারই 6টা ব্লেড থাকার কথা, আরও 3টা আমরা আসলে খুঁজে পাচ্ছি না। তো এটার সাথে 4টা ব্লেড আর এই দুইটার সাথে 3টা ব্লেড আছে। যদি কেউ নেন, মোটামুটি ভাঙারি দামের কাছাকাছিতে আমরা দিয়ে দিব। তারপরে এখানে 2টা আমেরিকান ব্লোয়ার ফ্যান আমাদের কাছে আছে। এগুলো খুব হেভি জিনিস, এগুলো হচ্ছে এক্সপ্লোশন প্রুফ ফ্যান। এটার যে ব্লেডটা আছে, এটার ব্লেডটা হচ্ছে 10 ইঞ্চি সাইজের, এবং এটা হচ্ছে 7 ইঞ্চি সাইজের। ফ্যানগুলো একটু আমি নিচের দিকে চলে আপনাদেরকে দেখাই। বোতলের মতো, মিসাইলের মতো লাগে দেখতে। এই হচ্ছে কপাস ভ্যানো 175। নেমপ্লেটটা একটু দেখাই। এই যেখানে লেখা আছে USA। বোল্ট হচ্ছে 115 ভোল্ট, সিঙ্গেল ফেস। অ্যাম্পিয়ার হচ্ছে 8.4 অ্যাম্পিয়ার, অর্থাৎ এটা 850 ওয়াটের মতো করে, ইলেকট্রিসিটি কনজিউম করে। আর এখানেও ভ্যানো 175 ব্লোয়ার লেখা আছে। আর এগুলোর একটু উল্টাও, মোটর সাইডটা আমি দেখাই দিই। এটা হচ্ছে ছোটোটা, সিরিয়াস বাতাস। এই যে মোটরটা দেখতেছেন না, এই মোটরটা একেবারে ওই পর্যন্ত, মানে অনেক বড় একটা মোটর, এবং বডির যেই পার্টগুলো কিন্তু মোটা, খুব মোটা অ্যালুমিনিয়াম। এইটাও এক্সপ্লোশন প্রুফ ফ্যান, অর্থাৎ মোটরের ভিতর জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, আগুন বা ফুলকি বাইরে আসবে না। এই মোটরটারে এরকম একটা শেল বা বডি দিয়ে বানানো, এই জন্য জিনিসটা এত হেভি ডিউটি। এগুলো স্পেশালি ওই যে হ্যাজার্ড এরিয়ায়, যেখানে আগুন টাগুন লাগার চান্স বেশি, সেই সমস্ত জায়গায় ইউজ করে। তো এটার বড় ভাই হচ্ছে এইটা আরও হেভি। এটা ফালাই দাও তো নিচের দিকে।
এটা আসলে ওই যে এইভাবে এইদিকে বসে, এই যে মাটিটা দেখতে পাচ্ছেন, এই একজ্যাক্ট এইভাবে জিনিসটা বসায় ইউজ করতে হয়। এটা মনে হয় ধরে আলগানোর জন্য দিছে। এখানে 115 ভোল্ট দিলেই তুফানের মতো বাতাস হচ্ছে এই দিক দিয়ে বের হয়। দুইটা একই ব্র্যান্ডের জিনিস, কপাস ভেনো 250, মানে 250 mm ব্লেড বা প্রপেলার এটাতে লাগানো, মানে 10 ইঞ্চি সাইজ। এটারও নেম প্লেটটা একটু দেখাই দেই। এই যে ভেনো 250 ব্লোয়ার, এখানে লেখা আছে ইউএসএ লেখা আছে, আর সিঙ্গেল ফেস 115 ভোল্ট। এটার অ্যাম্পিয়ার হচ্ছে 12.4 অ্যাম্পিয়ার, মানে হচ্ছে ধরেন 1200 থেকে 1300 ওয়াটের মতো ইলেকট্রিসিটি এটা কনজিউম করবে। এখানে কশন বা সতর্কতা লেখা আছে। আর এটাও একটু উল্টায় আপনাদেরকে দেখাই দিই। এই দুইটা জিনিসই সরাসরি 220 ভোল্টে আপনারা চালাইতে পারবেন না, অবশ্যই কনভার্টার দিয়ে চালাইতে হবে। এবং এটার ওজন কম করে হলো 30 কেজি, আমরা মাপি নাই, বাট বেশি হবে, আর এটা 30 কেজি অনেক বেশি হওয়ার কথা। আর এটারও মোটরটা দেখেন, এই যে প্রতিটা ফিটিংস থেকে শুরু করে যা কিছু আছে, স্পার্ক করার কোনো চান্স নাই। মোটরটাও অনেকখানি বড়। আর এটার ওই যে ব্লেডটা যেটা দেখা যাচ্ছে অ্যালুমিনিয়াম ব্লেড। তো এক্সপ্লোশন অপশনটা আপনারা বাদ দেন, আপনারা নর্মাল ব্লোয়ার হিসাবে যাদের প্রচুর বাতাস দরকার, জাস্ট এই যে এটা এইভাবে পরে থাকবে, এইভাবে ফেলে রেখে আপনারা এই দুইটা ব্লোয়ার ইউজ করতে পারবেন। যাদের কাছে কনভার্টার আছে আলহামদুলিল্লাহ, যাদের কনভার্টার নাই তারা কনভার্টার সহ আমাদের কাছ থেকে এগুলো একটা দাম দর করে নিতে পারবেন। আমেরিকান জিনিস, এই জিনিস কিন্তু ভাঙলেও মোটামুটি একটা বেশ ভালো অ্যামাউন্টের টাকা আপনারা পাবেন। অ্যালুমিনিয়াম আছে, তামা আছে, মোটর আছে, লোহা আছে, অনেক ভারী জিনিস। আচ্ছা, তারপরে সরাও এটা। অনেকগুলো একজস্ট ফ্যান বা ব্লোয়ার ফ্যান আমাদের কাছে আছে। এগুলো এমনিতে ব্লোয়ার ফ্যান, বাট একজস্ট ফ্যান হিসেবে চাইলে আপনারা ইউজ করতে পারবেন। এটার সাকশনটা হয় এইদিকে সাইড দিয়ে, আর এই দিক দিয়ে বাতাসটা বের হয়ে আসে, মোটামুটি ভালো পরিমাণের বাতাস। কিন্তু এই জিনিসগুলো 115 ভোল্টের, মানে এগুলো আপনারা চালাইতে গেলে কনভার্টার লাগবে। আর কেউ যদি লটে নিয়ে নেন, অনেকগুলো আমাদের কাছে আছে, এখানে এই 3টা আছে, আরও থাকতে পারে একই মডেলের, সবগুলোই মেটালের ব্লেড, এবং বাতাস বের হয়ে দিক দিয়ে। এই যে নেম প্লেটে লেখা আছে 110 ভোল্ট, আরপিএম হচ্ছে অ্যাম্পিয়ার হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার, মানে অ্যারাউন্ড 250 ওয়াটের মতো ইলেকট্রিসিটি এগুলো হচ্ছে কনজিউম করে। আর এখানে একটা ব্লোয়ার আছে, ইন্ডাস্ট্রিয়াল ব্লোয়ার লেখা, এটা চলে না, মানে রানিং নেই, পাওয়ার দিলে চলে না, হয়তো ভিতরে কোনো সমস্যা আছে। আর এই ধরনের ছোট ছোট দুইটা ব্লোয়ার আছে, এগুলো ন্যাশনাল ব্র্যান্ডের কোনো ডিভাইসের ভিতর লাগানো ছিল। ডিসি 60 ভোল্ট লেখা, মানে 60 ভোল্টে চলে। ডিসি 60 ভোল্টে এই ফ্যানগুলো চলে, এমনিতে রানিং থাকবে আশা করা যায়, জাপানিজ জিনিস যেহেতু। কারো লাগলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আর একজস্ট ফ্যান হিসাবে এগুলো হচ্ছে বেস্ট আমার মতে। কেন বেস্ট সেটাও বলি, কারণ এরকম একটা ফ্যান 2-3 বছর আমি নিজেও ইউজ করছি এক সময়। এই ফ্যানের একটা লট আমি নিয়েছিলাম 60 থেকে 70 পিসের জাহাজের। এগুলো বড় বড় ইন্ডাস্ট্রিয়াল এসির ভিতরে থাকে, এসির যেই কুলিং চেম্বার সেটার ভিতরে থাকে, ঠান্ডা পাস করা হচ্ছে এটার কাজ। কিন্তু এখন আপনারা গরম বাতাস বের করার জন্য এটা ইউজ করতে পারবেন। এবং যেহেতু কপার কয়েল এবং জাপানিজ ডাইকিন এসির ভিতরে ছিল, এগুলো আপনারা, মানে আমি নিজেই সর্বোচ্চ 24 ঘন্টা পর্যন্ত চালাইছি। মোটর হালকা শুধু গরম হয়, যেটা সব মোটরই হবে, কিন্তু জ্বলা পোড়ার কোনো চান্স নাই। আমি গ্যারান্টি দিয়ে দিব, যদি টানা 1 মাস চালায় রাখেন মোটর জ্বলে যায় তাহলে ফেরত দিতে পারবেন। এটার সাকশনটা 2 দিকে হয় আসলে, এই দিকেও সাক করে, এই দিকেও সাক করে, এই 2 দিকে সাকশন করে এই যে এই পার্ট দিয়ে বাতাসটা বের করে দেয়। এটা একজস্ট ফ্যান হিসাবে মানে ফিটিং করাটা একটু কষ্ট হবে, কিন্তু যদি ফিটিং করে নিতে পারেন তাহলে এটার পারফরমেন্স পাবেন খুবই ভালো। এটা খুবই ইজি। এই যে এখানে 2টা কেবল আছে, এগুলো অরিজিনাল ক্যাপাসিটর, সব কিছু অরিজিনাল। জাস্ট এখানে 220 ভোল্ট দিলেই চলবে, আরামসে রাত দিন সমানে চলবে, কোনো সমস্যা নাই। এরকম আমাদের কাছে 2টা ফ্যান আছে। আর এটার চেয়ে একটু বড় আরেকটা আছে, দেখাই। যেমন এই ফ্যানটা, এটাও একটা জাপানিজ ফ্যান, এটার ভোল্ট হচ্ছে 200 ভোল্ট। আমাদের দেশে যেমন 220 হয়, জাপানিজদের জিনিস 100 ভোল্টের হয়, আর 220 হইলেও 220 হয় না, 200 ভোল্টের হয়।
50-60 হার্স, পুরো নেম প্লেটে জাপানিজ ভাষায় লেখা। এবং এইখানে একটা সম্ভবত এই যে ডাইকিন ইলেকট্রনিক্স লিমিটেড কিছু একটা জাপানিজ ভাষায় লেখা আছে। আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে জাপানিজ থেকে ইংলিশে বা বাংলায় ট্রান্সলেট করে দেখে নিতে পারেন। এটার ভিতরে যে ব্লেডটা, এটা আবার প্লাস্টিকের, আর 220 ভোল্টে চলে, মোটর রানিং, কিন্তু এটাতে একটু কাজ আছে। কাজটা আমরা আসলে করতে পারি না, এই কাজটা আপনাকে দেখাই দেই। এদিকে আসো তো, মোটরটা একটু আলগাও। এই যে এখানে গোল রাউন্ড শেপের যে জিনিস দেখতে পাচ্ছেন, আলগাও আলগাও, এই আর একটু আলগাও, এই যে বসাও। এই যে জিনিসটা আমি ধরে বসাই দিলাম, এক্স্যাক্ট সেম এই পাশে আরেকটা এরকম ছিল যেটা মিসিং, মানে হারায় গেছে। ওই জিনিসটা থাকার পরে উপরে একটা ক্লাম দিয়ে এটা আটকানো ছিল। এটা ওইভাবে আটকানো থাকলে তখন অ্যালাইনমেন্টটা বরাবর থাকে এবং এই পাতিটা বডিতে বাজে না। কিন্তু এখন যেহেতু এটা নাই, আপনারা যেটা করতে পারবেন, এখানে পাতলা একটা প্লেট ওয়েল্ডিং করে ফিক্সড করে নিলে এটা ব্লেডটা মাঝামাঝি থাকলে আর বডিতে আটকাবে না। তো এই কাজটা আমরা করতে পারি না। এরকম 2-3টা ফ্যান আমাদের কাছে আছে, কিন্তু ফ্যান একদম সচল এবং জাপানিজ ফ্যান। এটাতে যেহেতু একটু কাজ আছে, ঝামেলা, দামও আমরা এই বড়টার চেয়েও ছোটোটার চেয়েও বড়টা আরও কমায় রাখবো। এরকম 2-3টা আমাদের কাছে আছে। আর এটা হচ্ছে 3 ফেস একটা ব্লোয়ার। জিনিসটা অনেক হেভি, মোটরও বড়, কিন্তু 440 3 ফেসে চলে। আর এইগুলো হচ্ছে 220 ভোল্টের ব্লোয়ার ফ্যান। এটার এই দিক দিয়ে হচ্ছে বাতাস সাক করে। এগুলো কিন্তু অ্যালুমিনিয়াম সিলভারের, বেশ হেভি জিনিস। মোটরটা অনেক বড় দেখতেছেন, কিন্তু ওয়াট কিন্তু বেশি না। হাফ হর্স পাওয়ার, মানে হচ্ছে ধরেন 750 ওয়াটে 1 হর্স পাওয়ার আমরা হিসাব করি, তাহলে 750-এর অর্ধেক 375 ওয়াটের মতো ইলেকট্রিসিটি কনজিউম করে এত বড় একটা মোটর। এখানে 115 এবং 230 দুই ভোল্টেই চালানো যায়। আমরা এটা 230 করে রাখছি। কিভাবে করছি, এই যে এখানে ডায়াগ্রাম আছে, কোন কালারের কেবলের সাথে কোন কালারের কেবল দিলে 220 হবে আর 110 হবে, এটাই নেম প্লেটে স্পষ্ট লেখা আছে। যারা শুধু একটু ইয়েলো, ব্ল্যাক, হোয়াইট পড়তে পারেন তারাই এটা করতে পারবেন। এটা করার জন্য ইঞ্জিনিয়ার না হলেও চলবে, আমরাই করে রাখছি। 220 ভোল্টে এখন চলে সরাসরি। এরকম আমাদের কাছে 8-10টা ফ্যান আছে, 2টা আপনাদেরকে দেখাচ্ছি, সবগুলো সেম মডেল। কন্ডিশন একটু 19-20 হইতে পারে। এরকম অ্যালুমিনিয়ামের ভিতরে হচ্ছে অ্যালুমিনিয়ামের যে পাতিটা আছে, ওইটাও অ্যালুমিনিয়ামের। এদিক দিয়ে অবশ্য দেখা যায় না, সাইড দিয়ে ঘুরাও তো একটু, টান দেওয়া দিকে ব্লেডটা, এটাই দিয়ে দাও। ওই যে ভিতরে যেটা দেখা যাচ্ছে অ্যালুমিনিয়ামের ব্লেড, ওকে আছে, একদম রানিং। আপনারা চালিয়ে দেখে নিতে পারবেন। আমরা চালায় চেক করে রাখছি। প্রতিটা 220 করা, অরিজিনালি 110 ভোল্টে থাকে জাহাজে। এটাও একটা ব্লোয়ার ফ্যান, 115 ভোল্টে চলে। আমি একটু নেম প্লেটটা দেখাই দিই আপনাদেরকে। এই যে 115 ভোল্ট, সম্ভবত এটাও ইউএসের হবে। এটা সাক করে এই দিক দিয়ে, আর এই যে বাতাসটা বের হয় এই দিক দিয়ে। মোটরটা বেশ বড়, হেভি জিনিস। আর যাদের হচ্ছে লাগবে, এসির আউটডোরের ফ্যান লাগলে আপনারা এগুলো দেখতে পারেন। এগুলো ডাবল থাকে, মানে একটা চ্যানেলের মধ্যে 2টা ফ্যান বসানো থাকে। আমরা কেটেও বিক্রি করি, মানে যেমন এটা আমরা এখান থেকে অর্ধেক আরেকটা ফ্যান ছিল কেটে বিক্রি করছি, জোড়া থাকে আর কি। এরকম সিঙ্গেল লাগলেও নিতে পারবেন, কারণ যদি জোড়া লাগে তাও আপনারা নিতে পারবেন। এইরকম অনেকগুলো আমাদের কাছে আছে। আর এগুলো হচ্ছে ব্লোয়ার ফ্যান, একটু টান দাও একটা করে। এইটার নাই, মানে বড় কোনো বডি নাই। এই জায়গায় আপনারা কোনো একটা জায়গায় বসায় নিতে পারবেন। এটাতে কোনো বোল্ট টোল্ট সেভাবে লেখা নাই, কিন্তু মোটরটা খুব হেভি। এটা চালু আছে কিনা তাও বলতে পারতেছি না। ওইটা দাও, এটা চালু আছে এবং 220 ভোল্টে চলবে। অ্যাডজাস্ট ফ্যান হিসাবে ইউজ করতে পারবেন। এইটা চালু নাই মানে এটা এমন জ্যাম হয়েছে যে আমরা এটা ফ্রি করতে পারি না, এই জন্য লাইনও দেই নাই। এটা যদি কেউ নেন তাহলে হয়তো বা পুরোটা যদি পার্ট খুলে সার্ভিস করে নিতে পারেন তাহলে নিতে পারবেন। এটা এখানে লেখা আছে ওসাকা জাপান, বোল্ট হচ্ছে 220 ভোল্ট, জাপানিজ ফ্যান। অনেক হেভিও, কিন্তু রিস্টোর করতে হবে, খুলে টুলে সার্ভিসিং করে রেডি করে নিতে হবে। এটা চালু আছে, ফ্রিও আছে, এবং এগুলোর বাতাসও খুব ভালো এই ব্লোয়ার ফ্যানগুলার।
ব্লোয়ার না সরি, এক্সজস্ট ফ্যান দুইটা আছে আমাদের কাছে, একই মডেলের একই ডিজাইনের সব কিছু। নেম প্লেট নাই অবশ্য, তবে 220 ভোল্টে চলে, মোটামুটি ভালো বাতাস। এই ফ্যানটাও সচল এবং বড় সড়ো সাইজের ফ্যান। এটা আপনারা 4টা আছে পায়ের মতো, যে কোনো জায়গায় আপনারা চাইলে ফিক্সড করতে পারবেন। অ্যালুমিনিয়ামের পাতি, ক্যাপাসিটর টটর লাগানো আছে। ফ্যানটা মনে 110 ভোল্টের সম্ভবত। না 230 ভোল্ট, মেড ইন ইন্ডিয়া। ধরো তো, যেখানে লেখা আছে ফ্যান মোটর 230 ওয়াট, 1420 RPM, সাইকেল 50 মানে হার্স, আর অ্যাম্পিয়ার হচ্ছে 0.7, সিঙ্গেল ফেস। এই যেখানে লেখা আছে মেড ইন ইন্ডিয়া বাই, কোম্পানির নামও লেখা আছে ইলেকট্রিক প্রাইভেট লিমিটেড, ইপিসি। সচল আছে। বাদ দাও, নিয়ে আসো একটা। আরেকটা রেডি রাখো। এইটাও একটা এক্সজস্ট ফ্যান, কিন্তু এটার বডি টডি খুবই হেভি এবং বাতাসও খুব ভালো। আপনারা ব্লেড দেখলেই বুঝতে পারবেন। এরকম একটা যদি আপনারা মোটামুটি লাগাই নিতে পারেন কোথাও, 10-20 বছর হাত দিতে হবে না। মোটরটার ডিজাইন দেখেন, এটার পুরো বডিটাই হচ্ছে ঘুরে, আর মাঝখানে যে শেপটা ওইটা ইয়ের সাথে লাগানো, মানে ডিজাইনটাই ডিফারেন্ট, খুব মজবুত জিনিস। তারপরে এটার নেম প্লেটটা দেখাই। নেম প্লেট আছে? না, এটা ক্যাপাসিটরের নেম প্লেট। আচ্ছা আছে, নেম প্লেট আছে। নেম প্লেট ছাড়া আসলে আমার পক্ষেও বলা মুশকিল 220 নাকি 110 ভোল্ট, কারণ এতগুলো ফ্যান তো আসলে মুখস্থ রাখা সম্ভব না। আরপিএম হচ্ছে 1625 থেকে 1425 থেকে 1625। এখানে লেখা আছে এসটি লুইস এমও ইউএসএ, আমেরিকান জিনিস। ভোল্ট হচ্ছে 115 ভোল্টই হওয়ার কথা, যেহেতু আমেরিকান জিনিস। আচ্ছা 230 ভোল্ট, এই যেখানে লেখা আছে 230 ভোল্ট। আমেরিকান ম্যাক্সিমাম জিনিস 115 ভোল্টের হয়, জাপানিজ ম্যাক্সিমাম জিনিস 100 ভোল্টের হয়, কিন্তু কিছু ডিফারেন্ট হয়। যেমন এটা আমেরিকান হওয়ার পরেও 220 ভোল্টের জিনিস এবং সচল আছে, আমাদের চেক করা। সরাও, এইটাও মনে হয় 220 ছিল। এটার ক্যাসিংটা বেশ শক্তপোক্ত, আপনারা চাইলে এই পুরো বডিটা ফেলেও দিতে পারবেন, গুঁড়াও। মানে এই ফ্যানটা হচ্ছে বড় খাঁচার সাথে লাগানো, 4টা নাট বোল্ট খুললে এটা আবার সেপারেটও হয়ে যাবে। কিন্তু এটার পাতির কন্ডিশন বেশি একটা ভালো না, খুব রাস্টি, মানে জং চলে আসছে। এমনিতে চলে, বাতাস আছে। নেম প্লেটটা একটু দেখাই দিই। রাখো রাখো, হ্যাঁ। কুরিটা ইলেকট্রিক ওয়ার্কস লিমিটেড, জাপানিজ কোম্পানি। ভোল্ট হচ্ছে 200 ভোল্ট, 75 থেকে 98 ওয়াট। কিন্তু এটার বাতাস খুব ভালো হবে, ওয়াট যেহেতু বেশি, এবং 220 ভোল্টে আপনারা চালাইতে পারবেন। এইদিকে চলবে, মানে বাতাসটা ওইদিকে হয়তো, এইদিকে যদি চলে, হ্যাঁ বাতাসটা বাইরের দিকেই বের হবে। 220 ভোল্টে চালাতে পারবেন, প্রয়োজন না পড়লে বডিটা খুলে ভাঙার হিসাবে বিক্রি করে দিতে পারবেন। এবার আপনাদেরকে ওয়াল ফ্যান দেখাই দেই। ওয়াল ফ্যান যাদের লাগবে তারা আমাদেরকে করেন, ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে, আমরা আলাদা আলাদা ভিডিও করে আপনাদেরকে নেম প্লেট সহ দেখাই দিব না। এই একই মডেলের অনেকগুলো ফ্যান আছে সম্ভবত, যে যেটা একটু সবুজ বা নীল টাইপের। নেম প্লেটটা আপনাদেরকে দেখাই। নেম প্লেট করি আছে, এটা তো এই হচ্ছে নেম প্লেট। এখানে মডেল লেখা আছে WF40, 220 ভোল্ট, 50-60 হার্টস, 400 mm, মানে 16 ইঞ্চি ব্লেড, এবং তেমন কোনো মেড লেখা নাই, মানে চাইনিজ কোয়ালিটিরই হবে সম্ভবত, বিশেষ কোনো ব্র্যান্ডের না, মানে খুব ভালো ব্র্যান্ড এরকম না, মোটামুটি কোয়ালিটির ফ্যান। আর এই ব্র্যান্ডটা মোটামুটি পরিচিত আমার, জিপাস।
মেড ইন চায়না, বাট জিপাস খুব সম্ভবত দুবাইয়ের কোম্পানি, দুবাই বা সৌদি টৌদি অ্যারাবিয়ান কোনো কান্ট্রি হবে জিপাস। এটা 220 থেকে 240 ভোল্ট এবং 60 ওয়াটের একটা ফ্যান। এটার ব্র্যান্ডটা একটু ভালো। জিপাসের আরেকটা আছে এখানে, না আরেকটা আছে, আর এটাও একটু দেখে হেভি মনে হচ্ছে এই ফ্যানটা, অরিয়েন্ট ইলেকট্রিক। হ্যাঁ, এই ফ্যানটা একটু প্রিমিয়াম কোয়ালিটির, কিন্তু সেটা নেম প্লেট এখানে ধরো। মেড ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া, 220 থেকে 240 ভোল্ট, 400 mm, মানে 16 ইঞ্চি ব্লেড। আর ওয়াটটা তো সেভাবে লেখা নাই, ওয়াটটা লেখা নেই আসলে। ইন্ডিয়ান ফ্যান হইলো কিন্তু খুব ভালো মানের মনে হইলো আমার কাছে। এই ফ্যানগুলো প্রথম যেগুলো দেখাইছি মোটামুটি চাইনিজ ক্যাটাগরি সেই টাইপের। আর ওই যে ইন্ডিয়ান যেটা দেখাইলাম অরিয়েন্ট হেভির মধ্যে, ইন্ডিয়া চায়না শুনে অনেকেই না বুঝে নাক ছিটকান, তবে ইন্ডিয়ান চাইনিজ জিনিস অনেক ভালো ভালো কোয়ালিটির জিনিসও আছে। যেমন এই যে এই ফ্যানটা, এটা মার্কেটে যদি কম করে হয় তাও 6000 টাকা দাম হবে, এরকম বিল্ড কোয়ালিটির একটা ফ্যান। বিশ্বাস না হলে খবর নিয়ে দেখেন, ইন্ডিয়া তো বাদ দেন, RFL এর এই কোয়ালিটির ফ্যান আছে 6000-7000 টাকা, RFL বাংলাদেশি কোম্পানি। যাই হোক, ইন্ডিয়ান ফ্যান আছে দুইটা। আচ্ছা, এটার নেম প্লেট এইদিকে নিচে, 16 ইঞ্চি ওয়াল ফ্যান, ভোল্টেজ হচ্ছে 220, 50 হার্জ, 40 ওয়াট। এই কোয়ালিটির অনেকগুলো ফ্যান আছে, এখন যেটা নেম প্লেট দেখালাম এই সবগুলোই সম্ভবত এই কোয়ালিটির। তারপর এইদিকে বেশ কিছু টেবিল ফ্যান আছে, যেমন যেটা রিড কোম্পানির একটা জাপানিজ ফ্যান, খাঁচাটা অরিজিনাল না, তবে ওই যে নিচে আপনারা দেখলে বুঝতে পারবেন, 100 ভোল্টের খুব প্রিমিয়াম কোয়ালিটির ফ্যান ছিল, এখন আর নাই। এটা পুরান, মানে এগুলোর মধ্যে আমি অনেকগুলো বিক্রি করছি একদম নতুনের কাছাকাছি। এটা হচ্ছে ইউয়াসা কোম্পানির, এটাও জাপানিজ, তবে এটার পাতি নাই, ব্লেড নাই। আর এটাও জাপানের রিড কোম্পানির, এগুলো 100 ভোল্টের ফ্যান, কনভার্টার দিয়ে চালাইতে হবে। এখানে দুইটা রিচার্জেবল ফ্যান আছে, লোকাল এটা আমরা ইউজ করতাম বাসায়, IPS লাগানোর পর থেকে অকেজু হয়ে গেছে। দুইটা 6 ভোল্টের ব্যাটারি লাগাইলে একদম সচল, এটাতে কোনো প্রবলেম নাই। আর এটা কোনো একটা লটটটের সাথে আসছিল কেনেডি, এগুলো 1 পিস লাগলে 1 পিস নিতে পারবেন। এখানে 2-3 পিস ডেস্ক ফ্যান আছে। তারপরে এই স্ট্যান্ড ফ্যানগুলো আপনাদেরকে দেখাই। এখানে 1 2 3 4 5 5টা স্ট্যান্ড ফ্যান আছে। 5টার মধ্যে মনে হয় 3টা চালু, 2টা চালু না। এইটা এবং এইটা চালু না, মানে ক্যাপাসিটর লাগাইতে হবে বা রেডি করতে হবে এই টাইপের কিছু। আর এইটা ওইটা 110 ভোল্ট, বড়টা সচল আছে। তো এই ফ্যানগুলো আপনারা 1টা 2টা লাগলে কেউ নিতে পারবেন, কিন্তু আমি মূলত লট হিসেবে বিক্রি করার পরিকল্পনা করছি। মানে এখানে 1 2 3 4 5, তারপর 6 7, 7-এর পরে এখানে আরও 5টা, 12টা, এইদিকে আর অনেকগুলো আছে, সবগুলা গুনতে গেলে হিজিবিজি হয়ে যাবে। আমার গোনা আছে আগে, এখানে 46 পিস ফ্যান আছে। আপনাদেরকে এই যে ওয়াল ফ্যান যেগুলো দেখাইলাম, ব্লুয়ার টুলার ফ্যান বাদে, মানে শুধু ওয়াল ফ্যান, চাইনিজ, ইন্ডিয়ান, দুবাইয়ের জিপাস টিপাস সব মিলিয়ে ওয়াল ফ্যান, তারপর এখানে টেবিল ফ্যান যতগুলো আছে, এগুলো যদি কেউ মানে লট হিসেবে নেন তাহলে 1000 টাকা পিসে আমরা দিয়ে দিব। ম্যাক্সিমামই এখানে রানিং, আর কিছু নষ্ট আছে যেগুলো আপনাদেরকে রেডি করে নিতে হবে। এই 46 পিস ফ্যান, প্রতিটা ফ্যান 1000 টাকা করে পড়বে। এখানে যদি 15 পিস ওয়াল ফ্যান থাকে, 15 পিস ওয়াল ফ্যানের দাম আবার 2000 টাকা করে হলে 30,000 টাকা আসে। তো যাই হোক, আমি সেটা হিসাব করতেছি না, আরও কমেরও আছে, বেশিরও আছে। এভারেজ একটা হিসাব, যদি কারোর 1000 টাকা পিস পছন্দ হয়, এই যা আছে এখানে 46 পিস 46,000 টাকা। যদি কেউ নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে লটটা পুরোটা নিতে পারবেন, আর একটু ডিসকাউন্ট আমি করে দিব। আর এগুলো দেখালাম যে ব্লুয়ার ফ্যান, এক্সজস্ট ফ্যান, এগুলো পছন্দ হলে অনুগ্রহ করে স্ক্রিনশট নিয়ে আমাকে ইমো হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিলে আমি দাম জানিয়ে দিব। ফ্যানের দাম জানার জন্য আমাকে মোবাইলে কল দিয়েন না, আমি বলতে পারবো না আন্তাজে। কারণ ফোন দিয়ে একটা বললেন 6 ইঞ্চি এই ব্লুয়ার কুলিং ফ্যানটার দাম কত, বলা যাবে না। কারণ 6 ইঞ্চির মধ্যে অনেক ধরনের ফ্যান আছে, চাইনিজ আছে, জাপানিজ আছে, 110 আছে, 220 আছে। তাই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, ফেসবুক থেকে দেখে থাকলে শেয়ার করে দিতে পারেন। আর এই ফ্যান ছাড়াও আমরা মেইনলি হচ্ছে মেশিনারিজ টুলস বিক্রি করি। এই হচ্ছে আমাদের ওয়্যার হাউস, এটা চট্টগ্রামের ভাটিয়ারিতে।
এবং পাওয়ার টুলস, কর্ডলেস টুলস, কেমিক্যাল, টুল বক্স ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই আমরা বেচি। আপনাদের যে কোনো টুলস জাতীয় জিনিস লাগলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের ওয়্যারহাউস ভিজিট করে নিজের হাতে দেখে তারপর নিতে পারবেন। তো পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।